আসসালামু আলাইকুম। প্রথম যে আয়াতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা নিয়ে এসেছিলেন, প্রথম যে শব্দটা উচ্চারণ করেছিলেন সেটা কি? ইকরা, পড়ুন। এই ইকরা কথাটা কি একবার বলা হয়েছে? না। দুইবার? না। তিনবার। প্রথমে ইকরা, তারপর আবার ইকরা, তারপর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন, পাঠ করুন আপনার সৃষ্টিকর্তার নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনবার এই পড়ুন শব্দটা উচ্চারণ করার পরে তারপরে বাকিটা পড়া আরম্ভ হয়েছে। ওই একই সূরার মধ্যে কলমের কথা উল্লেখ আছে। আপনারা একটু চিন্তা করুন, আজকে কি আমরা পড়ি নাকি পড়াই? নিজে পড়ি নাকি পড়াই? যেই সময় আমরা নিজে পড়তাম ওই সময়কার কথা চিন্তা করে দেখুন। ওই সময়কে বলা হতো ইসলামের গোল্ডেন এজ। যেই সময়টা বিজ্ঞানী, মুসলিম বিজ্ঞানীরা একের পর এক আবিষ্কার করা শুরু করে দেয়, তখন ষড়যন্ত্রকারীরা অস্থির হয়ে যায় আমাদের উন্নতি দেখে, আমাদের আমাদের এগিয়ে যাওয়া দেখে। তখন তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা অনেক চেষ্টা করেছে কিতাবের মধ্যে পরিবর্তন ঘটাইতে, কিন্তু তারা সেটা পারে নাই। কারণ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এই কিতাবের মধ্যে তারা চেঞ্জ করতে পারবে না, এটা বুঝে গেছে। বুঝে যাওয়ার পরে তাদের ষড়যন্ত্র অন্য দিকে চলে যায়, অন্য অন্য ডিরেকশনে চলে যায়। তারা আমাদের সাথে মিশে যায়, তারা আমাদের ধর্মে ঢোকে, তারা আমাদের বন্ধু হয়ে যায়, তারা আমাদের সাথে মিশে যায়, মিশে আমাদেরকে কুবুদ্ধি দেওয়া আরম্ভ করে। আজকে তাদের ষড়যন্ত্রের কারণে আমরা আর পড়ি না, আমরা পড়াই। আমাদেরকে পড়ার ব্যাপারে, আমরা যদি পড়তে চাই, আমাদেরকে কি বলা হয় আপনারা নিজেরাই জানেন। ডাক্তার, ডাক্তারি বই, ডাক্তারি, একটা ডাক্তার না হয়ে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না, এই ধরনের এক্সাম্পল দিয়ে কারা এইসব কথা বলে? তারা কারা? একটু ভেবে দেখেন। তিনবার যখন একটা কথা বলা হয়, একটা শব্দ উচ্চারণ করা হয়, ইসলামে এটার গুরুত্ব অনেক বেশি বোঝানো হয়। আপনারা যারা হাদিস পড়েন, সহিহ হাদিস পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছুকে খুব গুরুত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করতেন, গুরুত্ব প্রকাশ করার চেষ্টা করতেন, তখন তিনবার উচ্চারণ। পড়ে দেখেন, সহিহ হাদিস থেকেই বলছি, পড়ে দেখেন আপনারা। হাদিস পড়েন, সহিহ হাদিসে আছে। এবং এই তিন সংখ্যা নিয়ে আরো অনেক গবেষণা হবে। তেমন কোনো গবেষণা এখনো ইসলামিক দৃষ্টিকোণ থেকে হয় নাই। যখন হবে অনেক কিছু আপনারা পাবেন। জানি না অতদিন বেঁচে থাকবো কি। তবে একটা কথা শুনুন, আপনারা পড়লে, যদি এখনো পড়া শুরু করেন, অনেক কিছু জানবেন। গোমরাহির মধ্যে যেয়েন না। আপনাদেরকে যারা বলছে আপনি বুঝবেন না, ভুল বলছে। আপনি যখন কোরআন পড়া শুরু করে দিবেন, কোরআন আপনাকে গাইড করবে। আপনি যখন মনে করবেন, আপনার মাথার মধ্যে আসবে, আমি তো বুঝতে পারছি না, আমি তো সবকিছু বুঝি না, এখানে কি বলা হয়েছে, তখনই সূরা আল ইমরান আসবে আপনার কাছে। তখনই ৭ নম্বর আয়াতটা সূরা আল ইমরানের পড়বেন আপনি। এমনি এমনি চলে আসবে। আপনি পড়তে পড়তে ওই অবস্থায় আসার পরে আপনার মাথার মধ্যে এই কথাটা আসবে যে আমি তো সবকিছু বুঝতে পারছি না। সূরা আল ইমরানে আপনাকে বলে দেওয়া হয়েছে, আয়াতের কিছু কিছু আয়াত আছে যেটা সুস্পষ্ট, আপনি পড়লে বুঝবেন। এবং কিছু আয়াত আছে যা
আপনি বুঝবেন না, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বোঝে না, কেউ বুঝবে না। ওই আয়াতগুলো যাদের অন্তরের মধ্যে কুটিলতা আছে, তারা ওই আয়াতগুলোকে ব্যবহার করে পেঁচাবে, পেঁচায় ভুল ব্যাখ্যা দিবে, ভুল ভুল দিকে নিয়ে যাবে, ফতোয়া দিবে। আর এই জিনিসটাই ওই ষড়যন্ত্রকারীরা সুযোগ নিয়েছেন। ষড়যন্ত্রকারীরা আপনাদেরকে ভুল ব্যাখ্যা দিচ্ছে। আপনারা সরলভাবে যাদের কাছে যাচ্ছেন নিজে না পড়ে, তারা আপনাদেরকে রং ডিরেকশনে নিয়ে যাচ্ছে। ইসলামটাকে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা করেছে, অনেকটা সফল হয়েছে। এবং এরা এতই ডেঞ্জারাস, এদের কথা পবিত্র কোরআনে সূরা তাওবাতে বলা হয়েছে। এই সূরাটা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করা হয় নাই। কেন শুরু করা হয়নি? অনেক স্কলার অনেক কিছু বলেছে। আমার কাছে মনে হয় বিসমিল্লাহ হচ্ছে একটা মার্সি। বিসমিল্লাহির রহমানির রহিম, কোনো মার্সি নাই এদের জন্য। এদের কথা বলা হয়েছে এই সূরার মধ্যে, আপনারা পড়ে দেখবেন কারা এই ষড়যন্ত্রকারী। আপনাদের সাথে, আমাদের সাথে, সবার সাথে মিশে আছে, মুসলিমের সাথে মিশে মুসলিমদেরকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। এরা পুরা ধর্মের শত্রু। আমাদের তো আরো কিতাব এসেছিল, ওই কিতাবগুলো তারা পরিবর্তন করতে পেরেছে। অত কিছু করতে হয় না, শুধু কিতাবের ভেতরে ওদের ভার্সন ঢুকিয়ে দেয়, ওদের ধর্মের সাথে যুক্ত হয়ে ওদের কিতাবকে নষ্ট করে দিয়েছে। একমাত্র কিতাব যেইটার ভেতরে কোন রকম চেঞ্জেস আনতে পারে নাই, সেটা হচ্ছে পবিত্র কোরআন। আপনারা পড়ুন, আপনারা যত পড়বেন কোরআন তত আপনারা জানবেন। পবিত্র কোরআন পড়ুন, সহিহ হাদিস পড়ুন। আপনারা যদি পড়েন, ইসলামকে ওরা ভাগ করতে পারবে না। আজকে একটা গ্রুপ বের হচ্ছে হাদিস বাদ দিতে বলে, একটা গ্রুপ বের হচ্ছে নামাজ নাকি নাই, নামাজ বাদ দিতে বলে, একটা গ্রুপ হচ্ছে ঈদ বাদ দিতে বলে, একটা গ্রুপ হচ্ছে নামাজের টেকনিক চেঞ্জ করতে বলে। এগুলো হইতো না, এগুলো হবে না যদি আপনারা নিজে পড়েন। আজকে আমার কথাগুলোর মধ্যে কোনো কথা যদি মিথ্যা হয়ে থাকে, আপনাদের অন্তর থেকে আমার সেই কথাগুলো যাতে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেন। আর আমার কথার মধ্যে যদি সত্যি কথা থাকে, ঈমানের কথা থাকে, ইসলামের কথা থাকে, তাহলে আপনাদের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যাতে কথাগুলো একেবারে গেড়ে দেন এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আপনারা যাতে পড়তে পারেন। বিশ্বাস করুন, এই ষড়যন্ত্রকারীরা আপনাদেরকে থামানোর চেষ্টা করবে। আমার এই ভিডিওর কমেন্টসেও অনেক গালাগালি হবে। তারা বোঝানোর চেষ্টা করবে, অনেক কিছু বলে আমাকে থামানোর চেষ্টা করবে। এর আগেও করেছে। একটা সময় থেমেও গিয়েছিলাম, বলেছিলাম স্কলাররা এসব কথা বলবে, আমি তো ইসলামিক স্কলার না, আমি তো বলতে পারি না। পরে আমি এখন আবার বলা শুরু করেছি, এই দেহে যতদিন আমার প্রাণ থাকবে ততদিন আমি ইসলামের প্রচার করে যাব। আপনারা পড়ুন, আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, কিচ্ছু না, শুধু পড়বেন, প্রতিদিন পড়বেন। কোরআন এমন একটা কিতাব, আপনি যখন পড়া আরম্ভ করবেন, বুঝে পড়বেন, পড়ে যখন একেবারে পুরো কোরআন খতম করলেন বুঝে বুঝে, এরপরে যখন আবার বসে পড়বেন, আপনার কাছে নতুন মনে হবে। আমি সম্পূর্ণ কোরআন পড়তে ৩ মাসের অধিক সময় লেগেছিল, কারণ আমি বুঝে বুঝে পড়েছি। পড়ার পরে আবার যখন পড়া আরম্ভ করলাম, আবার দেখি সবকিছু নতুন লাগে। একদম সুস্পষ্ট আয়াতগুলোর মধ্যে আমার কাছে মনে হয় যে আমি তো এটা কি বুঝি নাই এর আগে, একটু সুস্পষ্ট বলা আছে, প্রথমবার বুঝি নাই। আবার যখন পাঠ করা আরম্ভ করলাম, আমি বুঝা আরম্ভ। এমন একটা কিতাব, যে কিতাব আপনাকে পরিবর্তন করে দিবে। এখনো যখন পড়ি, নিজেকে পরিবর্তন করতে থাকি। যত পড়বেন নিজেকে পরিবর্তন করবেন।
তিনবার, তিনবারের কথা বলা হয়েছে, তিনবার একটা শব্দ তিনবার উচ্চারণ করা। বুঝুন, আপনারা বুঝার চেষ্টা করুন। যার যেই বয়সী হয়েছে, অ্যাটলিস্ট কোরআন পড়া শুরু করুন, দেখুন বুঝেন কিনা। কোরআনের সুস্পষ্ট আয়াতগুলোকে একটু দেখুন, যেগুলো একদম সুস্পষ্ট মেসেজ দেওয়া হয়েছে। সূরা আল আসর, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, একদম সুস্পষ্ট ভাবে। কিন্তু কারা ক্ষতিগ্রস্ত না এই সূরার মধ্যে বলা হয়েছে? এরকম সূরাগুলো যেগুলো বুঝতে পারেন, বুঝে নেন। যারা ক্ষতিগ্রস্ত না তারা হচ্ছে যারা সৎ পথে থাকে, ধৈর্য ধারণ করে, আরেকজনকে ধৈর্যের তাগিদ দেয়, সৎ পথে থাকে, আরেকজনকে সৎ পথে তাগিদ দেয়, তারা ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, কসম সময়ে বলুন, সুস্পষ্ট আয়াত। আর যে আয়াতগুলো আপনারা বুঝবেন না, অত টেনশন নেওয়ার কিছু নেই, আল্লাহ ভালো জানেন। জাস্ট আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন। আপনি জাস্ট পড়ে যাবেন, যতটুকু বুঝবেন অতটুকু নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আপনাকে বুঝানোর, আপনাকে মেসেজ দেওয়ার, ওইটা আপনাকে দিবে। আপনি শুধু ততটুকু নেন এবং আরেকজনকে বুঝান, আরেকজনকে ধর্ম প্রচার করেন, আরেকজনকে সত্যের পথে আনেন, আরেকজনকে ধর্মের পথে আনেন, আরেকজনকে ধৈর্যের তাগিদ দেন, নিজে ধৈর্য ধারণ করেন। কেউ যদি আপনাকে মানা করে, যেটা করতে পারবেন না, এটা করতে হলে এই লেভেলে পড়াশোনা করতে হয়, ওই লেভেলে যেতে হয়, আপনি তো সেই লেভেলে যান নাই। আপনি কেন ইসলামের কথা বলছেন? আপনি কেন ধর্মের কথা বলছেন? আপনি কেন সূরা নিয়ে কথা বলছেন? আপনি কেন আয়াতের ব্যাখ্যা দেওয়া আরম্ভ করলেন? খবরদার এদের কথা শুনতে যায় না। এরা আপনারই কাছে আছে, আপনারই সাথে মিশে আছে। এদেরকে চিহ্নিত করুন এবং ইসলামের সেই গোল্ডেন এজ আবার আমরা ফিরিয়ে আনতে চাই। সেটার জন্য আপনাকে শুরু করতে হবে। আমাকে ক্ষমা করবেন যদি কোনো কিছু ভুল করে থাকি। আর যদি কথাটা সত্য হয়, আপনাদের কাছে আপনাদের অন্তরের মধ্যে লাগে, তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবকে বলবেন, আপনার আশেপাশে যত মুসলিম আছে আমার ভাইদেরকে, আমার বোনদেরকে এই মেসেজটা পাঠিয়ে দিবেন। আপনারা ভালো থাকবেন।